জেপি কেরিয়ার এক্সপ্লোরারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কোনো জব আপডেট নিয়ে আসিনি। আজকে এসেছি আইআইটিতে কিভাবে এমটেক অ্যাডমিশন হবে সেই বিষয়ে বলবার জন্যে। মূলত আইআইটিতে অ্যাডমিশন পেতে গেলে বিটেকের পরে এমটেক করবার জন্যে গেট কোয়ালিফাইড হতে হবে স্পন্সার্ডের জন্যে। আর আদারওয়াইজ আপনাকে অন্য প্রসেস অবলম্বন করতে হবে। কিন্তু যারা গেট উত্তীর্ণ হয়েছো তাদেরকে অবশ্যই কোপে রেজিস্টার করতে হবে। কোপে রেজিস্টার না করলে তারা আইআইটিতে অ্যাডমিশন নিতে পারবে না। এই কোপ রেজিস্ট্রেশন হওয়ার পরে তারপরে তোমাদেরকে এই নাম্বারটা দিয়ে প্রত্যেকটা যে আইআইটিতে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই আইআইটিতে গিয়ে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং অটোমেটিকলি সেই অ্যাপ্লিকেশানে আইআইটির অ্যাপ্লিকেশন নাম্বারের এগেনস্টেই তোমাদের কোপে সেই লিস্টিংটা চলে আসবে এবং সেই অনুযায়ী কাউন্সেলিংটাও তোমাদের এখানে হবে। বিভিন্ন রকম আপডেটস, ইনস্ট্রাকশন, সাইলেন্ট ফিচার্স বিভিন্ন সবকিছু আছে। কারা কারা পার্টিসিপেট করছে এই এমটেক প্রোগ্রামে, কোন আইআইটি তাদের লিস্টিংও এখানে আছে। আর কে এবার অর্গানাইজ করছে? আইআইটি কানপুর এবার অর্গানাইজ করছে এই কোপের রেজিস্ট্রেশন পোর্টালটা। গত বছর আইআইটি খড়গপুর করেছিল। দেখে নেই তাহলে কিভাবে রেজিস্টারটা করতে হবে। প্রথমে কোপের ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। করলে এখানে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করতে হবে। পুট করলে তারপরে আপনাকে করতে হবে হচ্ছে আপনার পেপার কোড, গেট স্কোর, ডেট অফ বার্থ। আপনার যখনই আপনি ডেট অফ বার্থ দেবেন অটোমেটিকলি আপনার নেমটা এখানে চলে আসবে আপনার গেট ভ্যালিড করে। এবার আপনি যখনই ভ্যালিডে ক্লিক করবেন তখনই আপনার এখানে অ্যালার্ট চলে আসবে গেট ডেটা ভেরিফাইড। আপনার ইমেল আইডি দিতে হবে। আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিই। এখানে আমরা বলে দিয়েছি যে আউটলুক এবং হটমেল এখানে হবে না, এখানে অন্য জিমেল বা অন্য কোনো কিছু ইউজ করতে হবে। আমি এখানে আমার জিমেল আইডি ইউজ করছি। মেল আইডি ম্যাচ করে গেছে। মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারও ম্যাচ করে গেছে। ক্যাপচা দিতে হবে। যখন আমি সাবমিট টু রেজিস্টার করব এখানে আমার কনফার্মেশন চাইছে, আমি কনফার্মেশন দিচ্ছি। এখানে যেটা আপনার কোপা রেজিস্ট্রেশন আইডি এখানে আপনার জেনারেট হয়ে গেছে, এইটাকে আপনি একটা প্রিন্ট নিয়ে রাখবেন পরবর্তী রেফারেন্সের জন্য। এখানে আপনার ডিটেলস সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। আপনার কপি আছে, রেজিস্ট্রেশন ডিটেলস আপনার দেখতে পাবেন। যখন ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাম্বার, পেপার এবং স্কোর কি আছে সেটা হয়ে যাবে। দেন আপনাকে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্টার্ড করার 1 মিনিটের মধ্যেই আপনার কাছে কনফার্মেশন মেল চলে আসবে। মেলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে। আমি অলরেডি ইউজার আইডি আমার এখানে পুট করে দিয়েছি। পাসওয়ার্ড যেটা আছে আমি এখানে পুট করে দিলাম, দিয়ে লগ ইন ক্লিক করলাম। এখানে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এবার আপনাকে নিজস্ব পাসওয়ার্ড সেট করতে হবে। আমি আমার পাসওয়ার্ড সেভ করছি। দেন আবারও ক্যাপচা। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, কনফার্মেশন চলে এসছে। আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আপনার রেজিস্ট্রেশন আপনার মেলে আপনার ইউজার আইডি চলে আসবে, যেটা আপনার গেটের রেজিস্ট্রেশন নাম্বার সেটাই। আর পাসওয়ার্ড আপনাকে দিতে হবে হচ্ছে আপনি যেটা পাসওয়ার্ড সেট করেছেন সেইটা। এখানে কোপার অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে গেছে।
এখানে আমার সবকিছু চলে এসছে, পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সবকিছু। দেন এখানে বলছে ডু ইউ হ্যাভ আদার গেট স্কোরস, যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে দিতে হবে। আমার কাছে যেহেতু আর ভ্যালিড স্কোর নেই সেহেতু আমি আর দিলাম না। দেন আমি নো। দেন আমি কি করছি, এখানে আবার ক্যাপচা দিয়ে কনফার্ম করব। আপনি কি শিওর এটা ফিল আপ করার জন্য? ইয়েস। এখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারি। এবার আমি লগ আউট করছি। লগ আউট করে আবার আমি ওটাকে চেক করে নেওয়ার জন্য লগ ইন করছি। এখানে রিফ্রেশ করে নিতে বলছে, কন্ট্রোল শিফট এল চেপে আমি রিফ্রেশ করে দিতে পারি পেজটাকে। এবার আপনারা যখন আইআইটির সাইটে গিয়ে প্রত্যেকটা আইআইটি সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবেন তখন এখানে ড্যাশবোর্ড শো করবে। সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনার সমস্ত কিছু দেখাবে, আপনি কোন কোন আইআইটিতে ফর্ম ফিল আপ করেছেন এবং ডিটেলস সব কিছু। আর পরবর্তী ডিটেলস আমি খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। তার মধ্যে যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে মেসেজ অথবা মেল করতে পারেন, আমি আপনাদেরকে সেইভাবে সাহায্য করবো। থ্যাংক ইউ।